বাংলাদেশের আদালতের নির্দেশ পেলে ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রবিবার ঢাকার বিদেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনই মন্তব্য করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয়, চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা। এখানে লিগ্যাল প্রসেস থাকে, আমি জানি না সেটা কিভাবে হবে। যদি লিগ্যাল সিস্টেম চাওয়া হয়, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে শেখ হাসিনা ফেরত আনতে হবে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব। বিদেশ উপদেষ্টা বলেন, যদি আইন আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য, তখন সে ব্যবস্থা করার চেষ্টা করব। ভারতে শেখ হাসিনার কোনো স্ট্যাটাসে থাকছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটা বরং ভারতীয়দের জিজ্ঞেস করুন। লাল পাসপোর্ট অটোমেটিক্যালি বাতিল হয়েছে, এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কি স্ট্যাটাসে তিনি সেখানে আছেন। বাংলাদেশে ভারতীয় প্রকল্প প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে, সেজন্য ভারতীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে। বিষয়টি নিয়ে বিদেশ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এক ধরনের ভীতির মধ্যে আছেন, সেটি না বলে আতঙ্ক বলি। সেই ভীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসতে পারবেন। ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সবশেষ সময়ে করা সমঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এমওইউ চূড়ান্ত চুক্তি না, কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কিনা সেটি তো আমরা দেখতেই পারি। স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা করব। গণ আন্দোলনের জেরে পদত্যাগ ও দেশ ত্যাগের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এরই মধ্যে হত্যা মামলা সহ শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ মামলাটি হয়েছে গত শুক্রবার মুন্সিগঞ্জে। একই দিন মুন্সিগঞ্জ, চট্টগ্রাম ও চাঁদপুরে প্রাক্তন মন্ত্রী এমপিদের বিরুদ্ধে মামলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা করা হয় 13 আগস্ট রাজধানী ঢাকায়, আর শততম মামলাটি করা হয়েছে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও প্রাক্তন মন্ত্রী, সচিব, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাংবাদিকদেরও আসামি করা হয়েছে। নরমাল হয়ে আসবে এবং সেই নরমালসের অংশই ওটা। তারা হয়তো এখনো এমন হতে পারে যে যারা বিশেষজ্ঞ ছিলেন তারা হয়তো পুরোপুরি সিকিউর ফিল করতেছেন না এখন, কিন্তু যখন সবকিছু নরমাল হয়ে আসবে তারাও ফিল করবেন এবং আসবেন, আমার তো মনে হয় ব্যাপার। কারণ যে প্রজেক্ট অনগোয়িং আছে সেগুলো তো শেষ করতে হবে। স্যার, বিষয়টি কি এরকম যে পরিস্থিতি নরমাল হয়ে আসবে, বাংলাদেশে ভারত বিরোধী এক ধরনের মনোভাব তৈরি হয়েছে, যারা এখানে ভারতের কাজ করেন তারা এক ধরনের আতঙ্কের মধ্যে আছেন, এটি কি এটি কাজ করে কিনা? এক ধরনের ভীতির মধ্যে আছেন বরং বলে, আতঙ্ক না বলি, এটাকে আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা একসময় বেরিয়ে আসতে পারবে, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার করবে। মিয়ানমারের সাথে আমাদের কোনো সেটেলমেন্টের মিয়ানমারের তো নিজস্ব অভ্যন্তরীণ সেটেলমেন্টই হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের সাথে সেটেলমেন্ট এখনই কেন আমরা প্রত্যাশা করি? ভারতের সাথে সর্বশেষ যেটি এমওইউ ছিল, সেটি কি বাংলাদেশ সরকার, বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কিনা? অনেকগুলি এমওইউ ছিল তো, বিশেষ করে করিডোরেরটা। না বিষয়টা হচ্ছে এরকম, এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে